এখন আমরা আলোচনা করব চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ। এখন চাঁদাবাজি, কেউ যদি অপর কোনো ব্যক্তিকে দূরবর্তী ভয় দেখাইয়া কোনো মূল্যবান জামানত বা কোনো কিছু চাঁদা দাবি করে বা কোনো কিছু স্বাক্ষর করায়, তখন সেটা কি হবে? চাঁদাবাজি বলিয়া গণ্য হবে বা বলপূর্বক আদায় বলিয়া গণ্য হবে। আমি এখানে একটা কথা বলছি, একটু ফলো করুন ভাই। দূরবর্তী ভয় কি? দূরবর্তী ভয়। আমি বললাম মুন্নিকে যে মুন্নি, এখন যদি আপনি আমাকে 5 লক্ষ টাকা না দেন, সেক্ষেত্রে আপনার সন্তান আমার লোকের কবজায় আছে। এটা কি হবে? এটা কি চাঁদাবাজি হবে না দস্যুতা হবে? কি হবে এটা? এখানে আমি মুন্নিকে বলছি যে আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা না দেন, সেক্ষেত্রে আপনার সন্তান যে স্কুলে গেছে, আমার লোকেরা ওখানে কিন্তু দাঁড়ায় দিয়েছে, অথবা আমার কবজায় কিন্তু আছে। স্যার, এটা বলপূর্বক আদায়। এটা হচ্ছে বলপূর্বক আদায়। আমি যদি বলি যে আসমা, আপনি যদি আমাকে 10 লক্ষ টাকা না দেন, এই মুহূর্তে আপনার সন্তানকে কতল করে দেব, তখন সেটা কি হবে? সেটা দস্যুতা হবে ভাই। আমি বলছি কি, যখন ভয়টা হয়, একটা কথা বোঝার একটাই বিষয়, ঘটনা পড়লে যদি দেখেন ভয়টা দূরে আছে, তখন সেটা কি হবে? 383 ধারার অপরাধ হবে। ঘটনা পড়লে যদি দেখেন যে না, ভয়টা কাছাকাছি, ঠিক আছে, নাকের ডগায় চলে আসছে ভয়টা, তখন সেটা হবে দস্যুতা। যেমন আমি রাস্তায় দাঁড় করাই বললাম, তাই তোমার কাছে যা আছে দাও, পিস্তল ঠেকাইয়া, নাহলে কিন্তু ঠিক আছে, মানে কি বলে ওটা, গিয়ার টিপে দিলাম, তাহলে কি হবে? সেটা দস্যুতা হবে। আবার যদি 5-7 জন মিলে করে, তখন সেটা কি হবে? ডাকাতি হয়ে যাবে। যদি একা করেন, দস্যুতা হয়ে যাবে। যদি আমি বলি যে আপনি কিন্তু যাইতেছেন, যদি টাকা না দেন, আপনার স্বামী কিন্তু অফিসে আছে, তখন সেটা কি আছে? তখন সেটা কি হবে? চাঁদাবাজি। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে বাংলা সিনেমায়, যে তুমি যদি এই পেপারটা সাইন না করো, তাহলে কিন্তু তোমার মেয়ে স্কুলে গেছে বা তোমার বাচ্চা কিন্তু স্কুলে গেছে, দিঘি যে সিনগুলো করতো, ঠিক আছে, তাহলে ওই দিঘিরে কি করবো? ধরে নিয়ে যাব। তাহলে কি হবে? এগুলো কি হবে? চাঁদাবাজি হবে। যদি দিঘিরে সরাসরি সামনাসামনি আইসা যদি বলে যে তুমি সাইন করো, নালে কিন্তু কি তোমার বাচ্চাকে মেরে ফেলবো, তখন সেটা কি হবে? দস্যুতা হবে। যদি লোকের সংখ্যা বেশি হয়, তখন সেটা কি হবে? ডাকাতি। আর কোনো সমস্যা নেই। এই যে দস্যুতার কনসেপ্টটা এখন ক্লিয়ার আছে। স্যার বলতাম না যে দস্যুতা কোনটা, চিন্তাই কোনটা। এক কথায় ভয়টা, হ্যাঁ, ভয়টা কাছাকাছি থাকতে হবে, দস্যুতা না। এখন কি আলো দিবেন? মানে কোন একটু অপশন থাকবে, মানে সময় পাবো। আমি বললাম যে এখন বই দেখাইছে একটু প্লিজ, আমি বললাম যদি আপনি এখন সাইন না করেন, তাহলে কিন্তু আপনার সন্তান আমার ছেলেরা মেরে ফেলবে। দস্যুতা। না, এটা চাঁদাবাজি। এখনই মেরে ফেলবে, তাহলে দস্যুতা। এটা দস্যুতা। দস্যুতা বলছেন না? এখনই মেরে ফেলবে। আর আমি যদি বলি আমার কবজায় আছে, আমার লোকের অধীনে আছে, তখন সেটা কি হবে? আছে, মানে এটা তো ছাড়াই আনা যেতে পারে, তখন সেটা কি হবে না? দস্যুতা হবে না, তখন সেটা হবে যদি মারার হুমকি দেয় বা ক্ষতির কোনো হুমকি দেয়, তখন ভাই এক কথায় তাৎক্ষণিক। যদি কেউ বলে এখনই মেরে ফেলবো, হ্যাঁ, তখন সেটা দস্যুতা হবে, ডাকাতি হইবে। যদি কয় যে এখন না, তুই পরে মারবো, তোর মনের ভিতরে কি ইচ্ছা আছে করতে, তখন সেটা কি হবে? বলপূর্বক আদায় হবে। এক কথায় ভয়টা যদি দূরবর্তী হয়, বলপূর্বক আদায়। ভয়টা যদি আচ্ছা, কি জানি একটু করেন না। স্যার, আমরা এলাকার কাছে রাস্তা থেকে পিস্তল থেকে 4 টাকা লয়ে যায় নাকি?